বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীদের জন্য ত্রিকোণমিতির অংশের এই অঙ্কটা অনেক কমন। আমি একটা সৃজনশীল লিখছি, সেটা সলভ করব। দেখো, 10a প্লাস sin a সমান n এবং 10a মাইনাস sin a সমান n হলে বলছে প্রমাণ করো যে mn ইকুয়াল টু 10 স্কয়ার a ইন্টু sin স্কয়ার a। এখন বলছে প্রমাণ করো যে m স্কয়ার মাইনাস n স্কয়ার সমান 4 ইন্টু বর্গমূল mn। আর ঘন বলছে সমাধান করো m বাই n সমান 2 প্লাস রুট 3 বাই 2 মাইনাস রুট 3 যখন এই সূক্ষ্ম কোণ, তার মানে এর মান 90 ডিগ্রি ছোট হবে। দেখো আমরা কোণ অনুসরণ করে ফেলি। তাহলে প্রমাণ করো যে mn সমান 10 স্কয়ার a ইন্টু sin স্কয়ার a। তাহলে এখানে আমার m এর মান দেওয়া আছে কত, 10a প্লাস sin a, এবং n এর মানটা দেওয়া আছে কত, 10a মাইনাস sin a। সে মান দিয়ে আমরা লিখে নিই। আমরা দেওয়া আছে লিখি, দেওয়া আছে কত, 10a প্লাস sin a সমান m, 10a মাইনাস sin a সমান m। তাহলে আমরা লেফট সাইড থেকে রাইট সাইড প্রমাণ করবো। লেফট সাইড লেখো, লেফট সাইড কি আছে, mn। তাহলে mn এর জায়গায় আমরা m এর মানটা বসাবো, কি আছে, 10a প্লাস sin a ইন্টু ব্র্যাকেট দেবো ইন্টু n এর মানটা কি আছে, 10a মাইনাস sin a। দেখো, এমন m এর পরিবর্তে m এর মান বসালাম ইন্টু n এর পরিবর্তে n এর মান বসালাম। তাহলে এখানে 10 কে যদি আমরা ধরি, sin কে যদি b ধরি, তাহলে a প্লাস b হোল ইন্টু a মাইনাস b। তাহলে সূত্র কি, স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a কে আমরা ধরুন 10a, তাহলে 10 স্কয়ার a ইন্টু মাইনাস কত, b ধরছি কত sin, তাহলে sin স্কয়ার a। আবার দেখো, a প্লাস b হোল ইন্টু a মাইনাস b স্কয়ার মাইনাস কত, b স্কয়ার। এখন দেখো আমার অ্যান্সার কি দরকার, 10 স্কয়ার a ইন্টু sin স্কয়ার দরকার। তাহলে আমার 10 স্কয়ার রাখতে হবে। তাহলে এই পাশে 10 স্কয়ার আছে, এই পাশে 10 স্কয়ার নাই। তাহলে আমরা দুটো থেকে একটা 10 স্কয়ার কমন নিব। 10 স্কয়ার একটা কমন নিলাম। তাহলে এখানে 10 স্কয়ার কমন নিছি, নেওয়া মানে কি, 10 স্কয়ার দিয়ে ভাগ করলে আমরা পাবো কত, 1 মাইনাস sin স্কয়ার এর নিচে এটা sin স্কয়ার কে আমরা 10 স্কয়ার দিয়ে ভাগ করব। তাহলে আমরা sin স্কয়ার এ বাই 10 স্কয়ার এ কমন নেওয়া মানে ভাগ করা। আমরা দুটো থেকে 10 কমন নিছি, তাহলে 10 স্কয়ার দিয়ে এই 10 স্কয়ারে ভাগ করছি, পাবো 1 মাইনাস মাইনাস আবার sin স্কয়ার দিয়ে এই sin স্কয়ারে 10 স্কয়ার দিয়ে ভাগ করছি, তাহলে কি পেলাম, sin স্কয়ার বাই 10 স্কয়ার। 10 স্কয়ারে রাখো, কারণ আমার এই পাশে 10 স্কয়ারে লাগবে। তাহলে এই পাশে বানাবো sin স্কয়ারে। তাহলে এখানে 10 কে ভাঙাই আমরা sin বানাবো। তাহলে 1 মাইনাস উপর হলো কি sin স্কয়ারে। এসে কত, 10 স্কয়ার সমান জানি আমরা sin স্কয়ারে বাই cos স্কয়ারে। আমরা 10 সমান জানি কি, sin a বাই cos a। এখানে স্কয়ার আছে, আমরা স্কয়ার দেব। তাহলে 10 সমান sin a বাই cos, তাহলে sin স্কয়ারে বাই cos স্কয়ারে। দেখো, 10 স্কয়ারে ইনটু 1 থাকলো এখানে 1, এই sin স্কয়ার সাথে sin স্কয়ারে বাই cos স্কয়ারে ভাগ আছে, আমরা গুণ উল্টাবো। তাহলে sin স্কয়ারে গুণন উপরে যাবে cos স্কয়ারে, নিচে আসবে sin স্কয়ারে। sin স্কয়ারে, তাহলে এই sin স্কয়ারে কাটা, তাহলে কি পাবো, এখানে 10 স্কয়ারে থাকবে, 10 স্কয়ারে ইনটু এখানে 1 থাকবে মাইনাস, তাহলে এখানে কি থাকলো বলো, cos স্কয়ারে। cos স্কয়ারে আবার দেখো, 10 স্কয়ারে লিখলাম 1 মাইনাস মাইনাস, এইটুকুর সাথে এইটুকু ভাগ আছে, আমরা গুণ দিয়ে উল্টালাম। উল্টালে নিচের উপরে চলে যাবে, উপরটা নিচে চলে আসবে। তাহলে এই sin স্কয়ার ভাগ আছে, কাটা দিলাম। তাহলে 1 থাকলো মাইনাস কি থাকলো, cos স্কয়ারে। তাহলে 1 মাইনাস cos স্কয়ারে সূত্র জানি কি বলো আমরা, sin স্কয়ারে। এখানে ইনটু দিলাম, অঙ্কটা আমরা sin স্কয়ারে। দেখো আমার প্রমাণ হয়ে গেছে। তাহলে আমরা কি প্রমাণ করলাম, mn সমান 10 স্কয়ার a ইনটু sin স্কয়ার a, 10 স্কয়ার ইনটু sin স্কয়ার a। সুতরাং লেফট সাইড সমান রাইট সাইড। আর বলছে কি, প্রমাণ করো। তাহলে আপনি লিখুন প্রুফ বা প্রমাণিত লিখতে পারো।
দেখো খ নং কি বলছে এখন, যে প্রমাণ করো যে m স্কয়ার মাইনাস n স্কয়ার সমান 4 ইনটু বর্গমূল mn। তাহলে আমরা খ নংটা প্রমাণ করব লেফট সাইড থেকে রাইট সাইড। তাহলে এখানে m এর মান n এর মান দেওয়া আছে, কম এসে ফেলি। খ নং দেখো, তাহলে দেওয়া আছে কি, আমরা মানটি লিখে দেব। দেওয়া আছে 10a প্লাস sin a সমান m, 10a মাইনাস sin a সমান m। তাহলে লিখে আমরা লেফট সাইড m স্কয়ার মাইনাস n স্কয়ার, লেফট সাইড m স্কয়ার মাইনাস n স্কয়ার। m এর নিচে আমরা m এর মান বসাবো, m এর মান দেওয়া আছে কত, 10a প্লাস sin a, 10a প্লাস sin a। দেখো m এর উপর স্কয়ার আছে, তাহলে সেই মানের উপর কি থাকবে, স্কয়ার থাকবে, মাইনাস মাইনাস দাও, n এর মানটা কত, 10a মাইনাস sin a। m এর উপর স্কয়ার আছে, আমরা এখানে স্কয়ার দেব। এখন দেখো এই 10 কে যদি আমরা ধরি, এই sin কে যদি b ধরি, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এই সূত্র জানি কি আমরা 4ab, 4ab। তাহলে 4ab সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এখন দেখো আমার आंसर কি আছে, এই 4 ব্যতীত বর্গমূল দেওয়া আছে, তাহলে আমরা এখন 4 ব্যতীত বর্গমূল করব। আমরা বর্গমূল দিলে মাঝখানে কি দিতে হবে, বর্গ দিতে হবে, 10 স্কয়ারে ইনটু sin স্কয়ারে। দেখো এই বর্গমূল কাটলে 10 থাকবে, আবার এই বর্গমূল কাটলে sin থাকবে। তাহলে আমার এই লাইন যে কথা, এই লাইন এই কথা, কিন্তু আমার आंसर বর্গমূল আছে বিতে আমরা বর্গমূল দিলাম। 4 ইনটু বর্গমূল 10 স্কয়ার থাকলো ইনটু sin স্কয়ার সমান জানি আমরা 1 মাইনাস cos স্কয়ারে, 1 মাইনাস কি হলাম, cos স্কয়ারে, sin স্কয়ারকে ভাঙাই পেলাম 1 মাইনাস cos স্কয়ারে, 4 ইনটু বর্গমূল এই 10 স্কয়ার দিয়ে এই 1 গুণ করলে আমরা পাবো কত, 10 স্কয়ারে, প্লাসে মাইনাসে মাইনাস, এই 10 স্কয়ার দিয়ে cos স্কয়ারে গুণ করলে পাবো আমরা 10 স্কয়ারে ইনটু cos স্কয়ারে। দেখো বর্গমূল সম্পূর্ণ করে দিতে হবে, তাহলে 4 ইনটু বর্গমূল। দেখো তাহলে এই 10 স্কয়ার রাখলাম আমরা, 10 স্কয়ারে মাইনাস এই 10 স্কয়ার সমান কি দিলাম আমরা, sin স্কয়ারে বাই cos স্কয়ারে, cos স্কয়ারে গুণন কি থাকলো, cos স্কয়ারে। দেখো একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা এই 10 কে ভাঙাইলাম, তাহলে এই 10 কেন ভাঙাইলাম না। দেখো আমার आंसर কি আছে, m এর দেওয়া আছে, তাহলে m এর মানটা কি আছে, 10a প্লাস sin a, আবার n এর মানটা কি আছে, 10a মাইনাস sin a। সেজন্য আমরা এই 10 কে আমরা ভাঙাইলাম না, 10 কে রাখলাম। তাহলে আমার এই পাশে sin দরকার, তাহলে এই পাশে কি ছিল, আমার cos ছিল, তাহলে cosটা আমরা ভেনিশ করার জন্য এই 10 কে ভাঙাইলাম sin বাই cos, তাহলে এই cos ভেনিশ হয়ে গেল। তাহলে বাকি রইল কি আমার 4 ইনটু বর্গমূল 10 স্কয়ারে মাইনাস কি থাকলো, sin স্কয়ারে, 4 ইনটু বর্গমূল। দেখো এখন আমরা 10 কে ধরবো, sin কে b ধরবো, স্কয়ার মাইনাস b স্কয়ারে। সূত্র জানি কি আমরা, বলো a প্লাস b হোল ইনটু a মাইনাস b। আমরা এর পরিবর্তে 10 বসাবো, b এর পরিবর্তে sin বসাবো, তাহলে স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b হোল ইনটু a মাইনাস b, 10a মাইনাস কত, sin a। এখন দেখো 4 ইনটু বর্গমূল এই 10a প্লাস sin এর মানটা আমরা কত বেশি, বলো m। এই যে 10a প্লাস sin এর মানটা m, তাহলে এইটুকুর পরিবর্তে আমরা m বসাবো ইনটু, আর এইটুকুর মান পাইছি কত আমরা n, এইটুকুর পরিবর্তে n বসাবো। দেখো আমার প্রমাণ হয়ে গেছে, m স্কয়ার মাইনাস n স্কয়ার সমান 4 ইনটু বর্গমূল 11, 4 ইনটু বর্গমূল 11। সুতরাং লেফট সাইড সমান রাইট সাইড পুরো। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এখন গ কি বলছে, সমাধান করো m বাই n সমান 2 প্লাস রুট 3 বাই 2 মাইনাস রুট 3। যখন a সূক্ষ্মকোণ, এখানে এর মানটা যা পাবো সেটা 90 ডিগ্রি ছোট হতে হবে, সে 90 ডিগ্রি হলে গ্রহণযোগ্য হবে না, 90 ডিগ্রি বড় হলে সেটা গ্রহণযোগ্য হবে না। মিশে ফেললাম, ছোট ক কি আছে বলো, m বাই n সমান 2 প্লাস রুট 3 বাই 2 মাইনাস রুট 3। দেখো
তাহলে এম আর এন, তাহলে এম এর জায়গায় আমরা এম এর মানটা বসাবো, বা মাঝখানে সমান তাহলে সাইডে বা দিতে হয়। তাহলে এম এর মানটা কি আছে বলো, 10a প্লাস কত, sin a, বাই এন এর মানটা কি আছে, 10a মাইনাস sin a সমান, এখানে আছে কি বলো 2 প্লাস রুট 3 বাই 2 মাইনাস কত রুট 3। দেখো তাহলে এই অঙ্কটা আমরা কি করব, দেখো আমাদের অঙ্কের সিস্টেম দেখে বুঝতে হবে অঙ্কটা কি করা প্রয়োজন। অঙ্কটা করতে হবে যোজন বিয়োজন, যোজন বিয়োজন করলে অঙ্কটা ছোট হয়ে আসবে। বা তাহলে যোজন বিয়োজন সূত্র কি, লব যোগ হর বাই লব বিয়োগ হর, ভগ্নাংশের এর একটা ভগ্নাংশ, উপরের সংখ্যা হচ্ছে লব, নিচেরটা হচ্ছে হর। তাহলে যোজন বিয়োজন সূত্র অনুযায়ী আমরা যোজন বিয়োজন করে ফেলি, 10a প্লাস sin a, এটাও কি লিখলাম লব, এই যে লব লিখছি, লব যোগ হর নিচেটা লিখবো 10a মাইনাস sin a, লব যোগ হর যোজন, আসো বিয়োজন, লব বিয়োগ হর 10a প্লাস sin a, 10a প্লাস sin a লব লিখছি, বিয়োগ হর, হর লেখার পরে আমরা এখানে মাইনাস দিছি, হরের সকল চিহ্ন পরিবর্তন হবে। তাহলে কি থাকবে 10a মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে পাবো কি আমরা বলো sin a, ওকে, লব যোগ হর বাই লব বিয়োগ হর, কি করলাম যোজন বিয়োজন। তাহলে আমার এই ডান পাশেও করতে হবে যোজন বিয়োজন, তাহলে লব কি আছে এখানে 2 প্লাস রুট 3, যোজন যোগ হর কি আছে 2 মাইনাস রুট 3, লব যোগ হর বাই লব বিয়োগ হর 2 প্লাস রুট 3 মাইনাস 2 মাইনাসে মাইনাসে কত প্লাস রুট 3, সাইডে লিখতে পারো যোজন বিয়োজন করে পাই যোগী, মাইনাস রুট 3 প্লাস রুট 3 কাটা, মাইনাস 2 প্লাস 2 কাটা, সাইনে সাইনে কাটা, টেনে টেনে কাটা, তাহলে কি পেলাম 10 আর 10 যোগ করলে পাবো আমরা 2 10a, বাই সাইন আর সাইন যোগ করলে পাবো আমরা 2 sin a সমান, এই 2 আর এই 2 যোগ করলে পাবো আমরা 4, এই রুট 3 এই রুট 3 যোগ করলে পাবো আমরা 2 রুট 3, ওকে। এই 2 দিয়ে 4 কে ভাগ করলে 2 2 করে 4, এই 2 এই 2 কাটা, তাহলে উপরে কি পেলাম 10 থাকলো, নিচে সাইন থাকলো, লেখো 10a বাই sin a ইকুয়াল টু 2 বাই রুট 3। দেখো উপরে 10 নিচে সাইন, তাহলে সাইন আর 10, তাহলে 10 কে আমরা সাইন আর cos বানাবো, সাইন সাইন কাটলে আমরা কি পাবো cos পাবো, তাহলে 10 আমরা 10 কে ভাঙিয়ে ফেলি এখানে, আচ্ছা দেখো বা তাহলে 10 সমান কি জানি আমরা বলো sin a বাই cos a, নিচে কি তাহলে একটা sin a, sin a মূলটা কিন্তু এটা, হ্যাঁ এই 10 সমান sin বাই cos, মূলটা দিলাম কত sin a ইকুয়াল টু 2 বাই রুট 3, তাহলে এইটুকুর সাথে ভাগ আছে আমরা গুণটা উল্টাই দেবো, অঙ্কটা এখানে শেষ করে ফেলি। তাহলে সাইন এ বাই cos এর সাথে সাইন এ ভাগ আছে, আমরা গুণটা উল্টাই ফেলি, তাহলে বা কি থাকলো সাইন এ বাই cos এ গুণন, নিচে কি আছে মনে মনে 1, কোন সংখ্যা নিচে 1 থাকে নিচের উপরে চলে যাবে, উপরেটা নিচে চলে আসবে, সাইন ইকুয়াল টু কি থাকলো এখানে 2 বাই রুট 3, তাহলে এই সাইন কাটা, তাহলে উপরে কি পেলাম 1 বাই cos a, উপরে কিছু না থাকলে 1 থাকবে, নিচে কি থাকলো cos a রুট 3, তাহলে 1 বাই cos সূত্র থেকে কি বললাম আমরা sec a অত 2 বাই রুট 3, অথবা তোমরা এই উল্টাতে পারো, বিপরীতকরণ করতে পারো, নিচেটা উপরে দিতে পারো উপর নিচে দিতে পারো, তাহলে cos থাকবে, cos কত রুট 3 বাই 2 হবে, তাহলে আমরা 1 বাই cos আবার সূত্র জানি কি sec প্রয়োগ করতে পারো, তাহলে 2 বাই রুট 3, তাহলে এখানে sec এর সম্পর্ক 2 বাই রুট 3, তাহলে 2 বাই রুট 3, তাহলে sec কত ডিগ্রি মান 2 বাই রুট 3 বললো আমাকে sec এ, দেখো একটু আমরা তুলনা করি, cos এর সাথে sec এর সম্পর্ক, তাহলে cos সমান 1 বাই sec, তাহলে cos কত 30 ডিগ্রি মান হচ্ছে কত রুট 3 বাই 2, তাহলে sec কি হবে 30 ডিগ্রি মান কত 2 বাই রুট 3, উল্টাইলে পাবো আমরা sec কত, তাহলে sec এ ইকুয়াল টু sec কত 30 ডিগ্রি, তাহলে sec আর sec বাদ দিলে সুতরাং এ পাবো কত আমরা 30 ডিগ্রি। তাহলে আরো বলছে কি সমাধান করো যখন এই সূক্ষ্মকোণ, তাহলে এর মানটা পেলাম কত আমরা 30 ডিগ্রি, তাহলে এই 30 ডিগ্রি অবশ্যই 90 ডিগ্রি ছোট, তাহলে সূক্ষ্মকোণ, নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান এই সমান 30 ডিগ্রি। আচ্ছা
আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো, এবং এই অঙ্কটা 2025 সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য অনেক কমন, ফুললি একটা সৃজনশীল ভিডিওতে।